আজ আমরা আলোচনা করব খুবই একটি পরিচিত এবং বিপজ্জনক সাপ রাসেল ভাইপারকে নিয়ে, অর্থাৎ চন্দ্রবোড়াকে নিয়ে। এর বৈজ্ঞানিক নাম দাবোয়া রাসেলি। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এটি একটি বিশাল ও শক্তিশালী সাপ। এই রাসেল ভাইপারের দৈর্ঘ্য প্রায় 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত হতে পারে। তাদের দেহের রং সাধারণত বাদামি বা হলুদ এবং এর ওপর রয়েছে কালো বা ধূসর প্যাটার্ন, যা তাদের পরিবেশের সাথে মিলিয়ে থাকতে সাহায্য করে। এরা সাধারণত বন, মাঠ এবং কৃষিজমিতে বাসস্থান তৈরি করে। রাসেল ভাইপার গাছের নিচে বা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে এবং সাধারণত রাতে সক্রিয় হয়। রাসেল ভাইপার প্রধানত ছোট স্তন্যপায়ী, পাখি এবং অন্যান্য সরীসৃপ শিকার করে। এদের বিষ অত্যন্ত শক্তিশালী এবং শিকারকে দ্রুত পঙ্গু করতে সক্ষম। রাসেল ভাইপার গ্রীষ্মের মৌসুমে প্রজনন করে। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম থেকেই বাচ্চা হয়। তবে এই রাসেল ভাইপার ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা দেয়, ফলে এই বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কোনো চন্দ্রবোড়া সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে, যা জনসাধারণের জন্য অতি ভয়ের। একটি চন্দ্রবোড়া সাপ এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। একটা পূর্ণবয়স্ক সাপের বিষের পরিমাণ প্রায় 130 থেকে 250 মিলিগ্রাম, এর বেশি কমও হতে পারে। এই চন্দ্রবোড়া সাপ যেখানে কামড় দেয় সেখানে খুব তাড়াতাড়ি যন্ত্রণা শুরু হয়ে যায় এবং এই বিষ অতি দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এই চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় ও বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এই রাসেল ভাইপার মানুষের জন্য খুবই বিপজ্জনক এবং অনেক দেশে এর বিষক্রিয়া গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সচেতনতা এবং শিক্ষা আমাদেরকে এই সাপের সাথে নিরাপদে থাকার উপায় সম্পর্কে জানাতে সাহায্য করতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।